আসসালামু আলাইকুম। জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি। আজ অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার চিকেন বিরিয়ানি করে দেখাবো। এই চিকেন বিরিয়ানি আপনারা যে কোনো সময় খেতে পারেন, কারণ এটা তেমন রিচ হবে না। চলুন দেখে নিই। প্রথমে চিকেন বিরিয়ানি বানাতে প্যানে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিব। তারপর মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো ছোট ছোট পিস করে কাটা, যেহেতু এটা চিকেন বিরিয়ানি তাই সাইজটা ছোট রাখতে হবে। প্রত্যেকটা সাইজ সমান রাখার চেষ্টা করতে হবে। তারপর এগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে একটু তেলের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এরপর আদা, রসুন ও লবণ দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আবার মিশিয়ে নিতে হবে। এরপর টক দই, জয়ফল, জয়ত্রী, মরিচ গুঁড়া, জিরা গুঁড়ো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, কারণ হলুদ গুঁড়ো দিলে হলুদ হয়ে যাবে, বিরিয়ানি সাদা থাকে। কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্সড হয়ে এলে এতে টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে আবার নেড়েচেড়ে এরপর পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করা দিয়ে দিব। পেঁয়াজ নরম হয়ে এলে, কষে এলে সামান্য পানি দিয়ে দিব। পানির পরিমাণ এমন থাকতে হবে যেন হাফ সিদ্ধ হবে। মাংসগুলো হাফ সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিব। এবার আরেকটি প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিব। এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, আদা, রসুন সেই সব কিছু দিয়ে দিব। এরপর ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিব। পোলাওর চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এ সময় চালগুলো ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নিলে বিরিয়ানিটা ঝরঝরে হয়। এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। পানি ফুটে উঠলে লবণ দিয়ে দিতে হবে। যেহেতু রান্না করা মুরগির মাংসে লবণ আছে, সেহেতু পরিমাণ মতো লবণ দিতে হবে। এরপর রান্না করা মুরগির মাংসগুলো দিয়ে দিব, সাথে কিছু আলু দিয়ে দিব। আলুটা আপনাদের খুশি, দিতেও পারেন, নাও দিতে পারেন। মাংসগুলো দিয়ে পোলাওর চালের সাথে উপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে আবার দমে দিই। এরপর পেঁয়াজ বেরেস্তার সাথে বিরিয়ানিটা মিশিয়ে নেব। এতে বেরেস্তার সুঘ্রাণ বিরিয়ানিতে ছড়িয়ে পড়বে। এরপর ঘি দিয়ে দিব। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। ঘি অবশ্যই দিতে হবে। এরপর কেওড়া জল ও গোলাপ জল দিয়ে দিব। গোলাপ জল ও কেওড়া জল দিলে একটা সুন্দর সুঘ্রাণ বের হয়। কিছুক্ষণ দমে রেখে দিব। তারপর উঠিয়ে নিলে হয়ে গেল আমার মজাদার চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। আমি 100% শিওর এই বিরিয়ানি যদি আপনারা আমার রেসিপি দেখে করেন, তাহলে বাড়ির সবার প্রশংসা পাবেন। তখন আমাকে একটা কমেন্ট করে জানাবেন।